আমরা আজকে বাসায় চলে যাব। আমার আম্মার এই যে দেখেন পিঠা খেতে ইচ্ছা করছে, তো একা একা করতে পারবে না, তো কী করবো আর। বাসায় যাওয়ার আগে পিঠা বানাই দিয়ে যাচ্ছি। তো এগুলো হচ্ছে আমাদের দিকে কুশলি পিঠা বলে, আবার আরেকটা নামও বলে কানমুচড়ি বলে। আপনাদের দিকে কী পিঠা বলে জানি না, কিন্তু আমাদের দিকে কানমুচড়িও বলে, কুশলি পিঠাও বলে। তো এইদিকে আমার বোন মানে পিঠা রুটি করে দিচ্ছে, আর আমরা এইদিকে হচ্ছে পিঠা বানায় নিচ্ছি। আর ওইদিকে আম্মা ভাজতেছে। এই যে দেখেন এভাবে হচ্ছে কেটে নিতে হয়, মানে এই যে বয়মের মুখের যে ইয়াটা যেটা আছে ওইটা দিয়ে কেটে নিচ্ছে। আর এইদিকে নুপুর হচ্ছে পিঠার ভিতরে যে হালুয়া দিচ্ছে, মানে নারকেলের যেটা আমরা হালুয়া বলি ওইটা, পুর বলি যেটা, ওটা দিয়ে করছে, কিন্তু ওই করতে পারছে না, তো ফাটায় ফেলে দিচ্ছে দেখেন। আর আমি করছি এইদিকে দেখেন কত সুন্দর। আম্মা ওইদিকে আমার আম্মা এদিকে ভাজতেছে, কালার দেখেন কত সুন্দর। এই যে দেখেন, তো দেখায় কড়াইতে দিয়েছে তেলে একসাথে বেশি করে ভাজা হয়ে যাচ্ছে। আর এগুলো ঠান্ডা হলে খেতেও ভালো লাগে অনেক। একটা খাইয়ে দেখি কি অবস্থা। গরম যে মা, গরমে খাওয়া যাবে না তো। সালাদ বলতে পারি, বাবারে বাবা, বাদাম গরম। তো এই পিঠা আপনাদের দিকে কে কী নামে বলেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আমাদের দিকে কানমুচড়িও বলে, কুশলি পিঠাও বলে। আপনাদের দিকে কোন অঞ্চলে কে কী পিঠা নামে বলেন অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো পিঠা করা শেষের পথে গাইজ, বেশি না, জোড়াতে হালুয়া করা আছে। আর আমি এদের খাওয়ার জন্য একটা নিয়ে এসেছি, গরম খেতে পারি রেখে দিছি। তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা কোন অঞ্চলে এই পিঠাকে কে কী নামে বলেন। আমরা কানমুচড়ি বলি, কুশলি পিঠাও বলি। আর এই যে এদিকে একজন বানাচ্ছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।